হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রামের বউ লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার বিজানি পিঠা বানালাম। তো বিজানি পিঠা বানানোর লেগে সব উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে দুধ নিয়ে নিচ্ছি, আর চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, ভিজা চালের গুঁড়ায় আর খেজুরের গুড় নিয়ে নিছি। তো এখানে আমি কুসুম গরম পানি করে নিছি। কুসুম গরম পানি দিয়া এই কাইডা মাখলে সবচেয়ে ভালো হয়। যত এটারে মাখাম না তত পিঠাটা ভালো ফুলবো বালা। শীতকাল মানে বিজান্না পিঠা দুধ দিয়া গুড় দিয়া বানাইয়া খাইলে সেটা অন্যরকম স্বাদ লাগে। তো পরিবারের সবার আবদার যে বিজান্না পিঠা খাইব, তাই বাজার থেকে সব কিছু তো নিয়ে এসে এখন আমি আবার বিজান্না পিঠা বানাম। বিকালে বানাইলে সকালে খাওয়া হয়। এই খাবারটা আবার সবচেয়ে ভালো লাগে। কেড়ে পিঠাটা জমে ভালো, খাইতে অনেক ভালো লাগে, ফুলা থায়। দুধ আর গুড়ের মিশ্রণটা তো অসাধারণ। তাই আমি আবার কাইগুলো আমি ভালো করে মাইখা নিছি। এখন তো আমার কাইটাগুলো হয়ে গেছে। আর একটু পানি দিয়া পরিমাণ মতো কইরা আমি এটা গুলা নিছি, যে পরিমাণে পানি লাগে। আর এখানে আমি 2 কেজি পরিমাণে দুধ নিছি। একটু বড় সাইজের একটা ডেস্ক কিনেছি। কি আরে এটার মধ্যে তো আমি আবার পিঠাটা ভিজাইয়াম, এই কারণে একটু বড় জায়গা হলে সবচাইতে ভালো হয়। তো এখন আমি দুধটারে সেকা নেয়াম, যেন দুধের উপরে যদি কোনো ময়লা আবরণ কোনো কিছু থাকে তাহলে এটা চলে যাব। তো আমার দুধরা সেকা হয়ে গেছে। এখন আমি আবার কোনো ধরনের পানি দিতাম না, পানি দিলে আবার বিজানি পিঠাটা খাইতে স্বাদ হইতো না। এই যে আমি দুধরারে সেকে নিছি। তো আমার হাজব্যান্ড আবার পরিচিত দোকান থেকে এই খেজুরের গুড়টা নিয়ে এসে, যেটা 1 নম্বর, মানে একদম খাঁটি পরিচিত দোকান থেকে নিয়ে এসে। তো ওরা আবার নিজেরা অর্ডার করে নিয়ে এসে, এটা 1 নম্বর। তো এই খাঁটি খেজুরের গুড় দিয়ে আবার বিজানি পিঠা বানালে সেটা গ্রানও আসে ভালো, খাইতে অনেক স্বাদ লাগে। তো এখন আমি আবার খেজুরের গুড়টারে একবারে গুঁড়া করে নেয়াম। গুঁড়া করলে আবার সহজে গইলা যায়। তো আমার সব কিছু করা হয়ে গেছে। এখন আমি আবার চুলে নিয়ে যাম। তো এখানে দেখেন দুধরা, এই দুধরা আবার একদম পানির ছাড়া তো লাল লাল করে জাল দেয়াম। কাইটা আবার কিছুক্ষণ একটু মাইখাতে রাখছি, কিছুক্ষণ একটু জমলে সবচাইতে ভালো হইব। তো এখন আমি চুলে নিয়ে যাই। মাটির চুলায় দাও, মাটির চুলায় সবচাইতে ভালো বিজানি পিঠা বানাইতে। পিঠাটা ফুলও ভালো, খাইতে ভালো লাগে। আর দুধরা তো আমি একবারে লাল লাল করে আমি এখন জাল দেয়াম। তেন চুলে নিয়ে এসি, কাইটা কিছুক্ষণ ভিজুক। এর ফাঁকে আমি দুধরারে ভালো কইরা লাল লাল কইরা জাল দিয়ে নেয়াম, যেন 2 কেজি দুধরা কইমা 1.5 কেজি হয়ে যায়। এই পরিমাণে আমি জালটা দেয়াম। চুলে আগুন জ্বালাইয়া দিছি আমি। এখন একটু ভালো করে একটু লাড়া দিয়ে নেয়াম। কি আরে একবার কড়া করে জাল দেয়াম তো দুধরা ফাঁকাওয়ানোর লাগিয়া। এখন আমি কিছুক্ষণ জাল করে নেয়াম। অনেকক্ষণ জাল করে নিছি, দুধও ফাঁকাইয়া গেছে, অনেকখানি দুধ কমে গেছে। 2 কেজি দুধ 1.5 কেজি পরিমাণে হয়ে গেছে। এখন আমি দুধরারে তুলে নিতেছি একটা পাত্রে। খেজুরের গুড়টার লোক একটু পানি মিশিয়ে নিছি। এখন আমি আবার খেজুরের গুড়টারে কিছুক্ষণ জাল করে নেয়াম। ভালো করে জাল করে নিলে খেজুরের গুড়টা মোটামুটি একটু আটা হয়, আবার জালটাও ভালো হয়। এতো আমি ভালো করে জাল দিয়ে নিছি। এখন খেজুরের গুড়টা নামাই নিছি, একটা তাওয়া বসাই দিছি। এটা হচ্ছে লোহার তাওয়া। এই লোহার তাওয়ার মধ্যে পিঠা বানালে এই পিঠাটি আরও হয় ভালো, সহজে ভাঙারও সম্ভাবনা থাকে না, পিঠাটি অনেক সুন্দর হয়। তা আমি আবার পুরোটা তাওয়ার ভিতরে 5টা পিঠা হয়, 5টা পিঠার পরিমাণে আমি এখানে কাই দিয়ে দিছি। এখন আমি ঢাকা দিয়া 2 থেকে 3 মিনিট জাল দিলে আমার পিঠাটি হয়ে যাব। আমি কিছুক্ষণ জাল করে নিছি, এখন আমার পিঠাটি হয়ে গেছে। খেজুরের গুড়টা যে জাল দিছি, এই গুড়টার মধ্যে আমি ডাইরেক্ট পিঠাটি দিয়া দেয়াম, সবার লাস্টে দেয়াম দুধরা। তো এখানে আমি আবার সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এমনি একে একে সবগুলো পিঠা আমি একসাথে জাল করে নেয়াম। একটাও হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পিঠা একসাথে বানিয়ে নেয়াম। গ্রাম মানেই সুখ, গ্রাম মানেই শান্তি। গ্রামে বসে আমরা বিভিন্ন ধরনের পিঠা চিরা বানাই, যেটা খাটি। মাঠ থেকে ধান তুলে আনি, ধান দিয়ে আবার ধানটি শুকাই তার মধ্যে আবার ধান ভাঙ্গাইয়া চাল বানাই। এই চাল দিয়ে আমরা আবার পিঠা বানাই, একদম খাটি। এই পিঠা আবার খাইতে অনেক ভালো লাগে, অনেক মজার খাবার। আমাদের নিজের ক্ষেতের ধান, এই ধান দিয়ে আমরা পিঠা বানাই। আমার স্বামী সন্তানও তো অনেক খুশি। কি আরে ওরা আজকে বিজানা পিঠা খাইব, তারপরও নিজের হাতের তৈরি করা পিঠা। তো আমি এমনি করে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি। আমার নিজের হাতের পিঠা বানানোটি আপনাদের কাছে কেমন আছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে দিবেন। আমি এখন একে একে সবগুলো পিঠা বানায় নেম। আমার সবগুলো পিঠা তো আমি বানিয়ে নিছি। এখন যে দুধরা জাল দিয়ে নিছি, এই দুধরা আমি এখন পিঠার উপরে ডালিয়া দিছি। একটু দুধরা একটু বেশি দিছি। বেশি দেওয়ার কারণ হচ্ছে সকাল হইতে হইতে দুধরা আবার জমা যাব। তো জমা যাইলে তখন পিঠার সাথে যদি দুধরা একটু কম হয় তখন কিন্তু খাইতে ভালো লাগে না। এই কারণে আমি একটু দুধরা একটু বাড়াইয়া দিছি। কারে এটা হচ্ছে রস পিঠা, রস পিঠার সাথে যদি আবার একটু রস না থাকে কেমনে হয়। আমার পিঠা যেহেতু বানানো হয়ে গেছে, এখন আমি রাইখা দেয়াম। সকাল হইলে তখন এই পিঠাটা খায়াম। এই যে দেখেন সকাল হয়েছে, পিঠাটা কত সুন্দর করে জমে গেছে, পিঠাটি অনেক ফুলছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।
আমি আপনাদেরকে দেখাইতেছি পিঠাগুলা কত সুন্দর হয়েছে, ভিতর দিয়ে অনেক রস রস হয়েছে, খাইতে অনেক ভালো লাগবে। আমি একটা জায়গার মধ্যে তুলে নিতেছি। এই ধরনের পিঠা আমরা গ্রাম অঞ্চলে খুব মজা করে তৃপ্তি করে খাই। আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।